ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে দিনটা শুরু করছি ভেরি থেকে। আজকে অ্যাকচুয়ালি রিপাবলিক বাংলার পিকনিক রয়েছে, আউটপুটের পিকনিক, আর সেখানে সমস্ত জার্নালিস্টরা উপস্থিত থাকবেই, তার সঙ্গে খাওয়া দাওয়া, একটা হুল্লোড়ের দিন। আজকের দিনটাকে মিস করা যায় না। অনেক প্রবলেমের মধ্যেখান থেকে আমরা সবাই মিলে টাইম বের করেছি। তো চলো আজকে সারাদিন কী করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। লেটস স্টার্ট ইট। স্ট্যান্ড বাই আর কিউয়ের বাইরে তো আমাদের আর বেরোনো হয় না, তাই একটা দিন যখন আমরা আজকে পেয়েছি, তাই সেসব ভুলে শুধুই আজকে মজা আর হই হুল্লোড় করার দিন। তাই আগেই পৌঁছে গেছি মজা করতে সুকান্তনগরের কাছে এই পিকনিক স্পটে। এটা হচ্ছে একটা ফিশারি, যেখানে বোট রয়েছে, একটা ঝিলের পাড়, আর সকলের মধ্যে মন খোলা আনন্দ। লাইট ক্যামেরা অ্যাকশনের বাইরে প্রত্যেকেই যে এরকমভাবে হই হুল্লোড় করতে পারে, সেটা আজকের এই পিকনিকের ছবিগুলো না দেখলে বুঝতেই পারবে না তোমরা। তো চলো এখান থেকেই আমরা শুরু করি আজকের এই ভিডিওর জার্নি। কতটা মজা হয়েছে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, তবে ছবিটাই কথা বলছে সেদিন আমরা কি মজাই না করেছি। বিশ্ব এসেছে বিশ্বর বউকে নিয়ে, শায়না আরেকজন কর্ত্রী, পিকনিকের ওয়ান অফ ম্যানেজার, ম্যানেজ করছিল সবাই, সন্দীপ অর্গানাইজ করছে এরা। এখানে আমাদের কুক দিদিরা রান্না করছেন, মাটন তোলা হচ্ছে, খাবার প্যাকিং এর কাজ চলছে, সিরিয়াস আলোচনা। তোরা কি বেরোচ্ছিস? আউটপুটে ছবি তুলবে একটা। এক্সপিরিয়েন্স কেমন? বিশ্বর বউ আমাদের নতুন, ওর কাছে শুনি। খুব ভালো। কেমন লাগলো? খুব ভালো লাগলো, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। সবাই অচেনা ছিল, এখন অনেক চেনা। আর নাচানাচিও তো করেছো? নাচানাচি করেছি। শুধু মুখে পিকনিক তো চলে না, তাই হাতে পকোড়া নিয়ে নাচতে শুরু করে দিলাম। আর সব থেকে বড় বিষয়, আমাকে ছোটবেলা থেকে বন্ধুরা বলতো তোকে ভাড়া করে নাচতে নিয়ে যাওয়া হবে বিভিন্ন জায়গায়। এটা কিন্তু এক প্রকার একটা নোংরা মন্তব্য বটে, কিন্তু বেশ মজাই লাগতো। তাই চলো আজকে যেভাবে নাচ হয়েছে, একেবারে এক কথায় ফাটিয়ে ডান্স, সেই ডান্সেরই বেশ কয়েকটা ছবি আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। চুটিয়ে মজা নাচ গান ওই হুল্লোড় করার পর আপাতত খেতে বসেছি। একবার তোমাদেরকে দেখাই কি খাচ্ছি। ভাত, ডাল, আলু ভাজা রয়েছে। আলু ভাজাটা সবার শেষে খাচ্ছি, মানে ভেজিয়ে গেছে। আর বাদ বাকি শুধু আলু ভাজা, চিকেন পকোড়াও আছে। আমি চিকেন পকোড়া খাইনি। স্বর্ণালী আমাদের সবাইকে এখানে আনার জন্য দিদি ছাড়া এটা সম্ভবই হতো না। একমাত্র স্বর্ণালী ছিল বলে প্রত্যেকে আমরা সবথেকে বড় কথা আমরা আউটডোরে পিকনিক করছি। সেই 4 বছরের প্ল্যান আজকে এসে সাকসেস হয়েছে। কুম্ভমেলার মতো এক্স্যাক্টলি তাই। কুম্ভমেলার মতো না, আমরা মনে হচ্ছে এক জায়গায় সবাই মিলে জড়ো হলাম, আমরা পিকনিক করছি 4 বছর পর। তাই 4 বছর ফার্স্ট টাইম রিপাবলিক বাংলা হওয়ার পর আমরা আউটডোরে কখনোই বেরোইনি বা পিকনিক করিনি। আর এই পিকনিকে মানে এলিনা এবং ওয়েন্দ্রের অবদান কতখানি, মানে এখানে এলিনার যে অবদান রয়েছে, সেই অবদান এই জন্য তো বলারই নয়। আরো কয়েকটা জন্য আমরা মনে রাখতে চাই, ঠিক এইরকম ভাবে এন্টারটেইনিং। মানে এই দুজন মেয়ে একদিকে এই এলিনা এবং আরেকদিকে ওয়েন্দ্রিলা, এরা যে পাগলের মতো নেচেছে তাতে আর কারো জল লাগবে। যিনি বলছেন এই যে সম্রাট হচ্ছে আমাদের রাত 11টার কঠিন পলিটিক্যাল প্যাকেজ সারাদিন ধরে লেখে, কখনো বাংলাদেশ, কখনো ব্রিটেন, আর এখন আপাতত বলছি আর কারোর জল লাগবে, আবার খালি পায়। নাচতে নাচতে এই অবস্থা। সম্রাটই খাইয়েছিল।
এটা তো সব ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা যার হাতে তাকে কি কেউ দেখতে পাচ্ছে? না, তাকে কি গলাটাকে চেঞ্জ করতে পারছে? এই রকম ভাবে অর্গানাইজ করা সম্ভব হতো না, সেটাকে কেউ দেখতে পাচ্ছে? সাডেন প্ল্যান, একদম সাডেন প্ল্যান। এবং সবথেকে বড় কথা, কালকে রাত থেকে আমরা এতটা এক্সাইটেড কি বাইরে কতটা এক্সাইটেড ছিলাম আমরা, কতটা কেমন কি হবে দেখতে দেখলাম। রাতে আমরা কনফারেন্স করে আমরা মানে ঘন্টার পর তোরা আবার কনফারেন্স করেছিস রাত্রিবেলা? আমরা যাবো, আমরা কি করে যাবো, কি করবো, রুম কি আমাদের সামহাও মিস হয়ে গেছে? রুম কি? এই যে তাপস আমাদের আজকের পিকনিকের ছেলে, তাপসের হাতে কি আছে? তাপস আমার হাতে মটন আছে আপাতত। কি তোর তো মটন নিজে রান্না করার কথা ছিল? এই তোর তো নিজে রান্না করার কথা ছিল রে। ছিল, কিন্তু যা অবস্থা পরিস্থিতিতে আমরা এখন ইয়ে থেকে কুক থেকে হয়ে গেছি ওয়েটার। খেয়ে সবাই ফিডব্যাক দেয়। ডালটা খুব ঘরোয়া, খুব ভালো লাগছে ডালটা খেতে। চিকেন পকোড়া এখনো পাইনি। হ্যাঁ, এই কি রে, সকাল থেকে চিকেন পকোড়া খাওয়াচ্ছি? হ্যাঁ, এদিকে রয়েছে আউটপুট ডেস্কের লোকজনেরা। এই হচ্ছে ইন্দ্রাণী, যে কখনোই নাচে না এবং জীবনে সবসময় চির দুঃখ। ফাইনালি একটু হাসি দেখতে পেয়েছি আমরা। এদিকে আহিলি, আহিলি সেজেগুজে এসেছিস, নেচেছিস? হ্যাঁ, অনেক কেমন লাগলো? খুব ভালো। আর আউটডোর পিকনিক কেমন লাগছে? দারুণ, জাস্ট দারুণ। এদিকে একমাত্র এনিলি প্রতিনিধি, এলিনি রিপ্রেজেন্টেটিভ এনিলি, কেমন লাগছে ভাই? ভালো। মানে চ্যানেলের এরকম পিকনিকে সবারই টিমের বন্ডিংটা অফিসের কাজের চাপের বাইরে এটা খুব দরকার। দরকার না? ভীষণ ভাবে দরকার। ফাইনালি 4 বছরে করা গেল বল, অন্তত একটা। ফাইনালি 4 বছর পর। এবং আশা করি যাতে এবার সব ডিপার্টমেন্টকে নিয়ে একটা করা যেতে পারে। হ্যাঁ, সেটা হলে আরো ভালো হবে। শ্রীতা, এক্সপেরিয়েন্স? আমার একমাত্র মর্নিং এর যিনি একা সবার আগে চলে এসেছে আর বাকিরা এই মুহূর্তে থেকে গালিগালাজ করছে, তারা বেরোতে পারেনি বলে। ফাইনালি ভিজুয়াল বাইট রয়েছে। অরিজিৎ, কিছু বল, লোকেশনটা কেমন বল? দারুণ 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 লোকেশন। প্রথমে তো ভাবছিলাম আসবো না, এখন মনে হচ্ছে না আসলে বিশাল মিস হয়ে যেত। সারা দিন বসে অফিসে ডেস্কে যারা কপি লিখেই যায়, যাদের বেরোনোও হয় না, বাইরেও যাওয়া হয় না, এই মুহূর্তে চলে এসছে। সারাটা দিন চলে গেছে হেডলাইন, 8 PM শো প্রডিউস, কখনো 6 PM, সারাদিন ধরে চলে গেছে এইসব করতে করতে। এখন ফাইনালি কেমন লাগছে? এটা খুব দরকার, সব অফিসে সব হাউসে এটা হওয়া উচিত। অফিসের বাইরেও যে আমাদের একটা লাইফ থাকে, আর অফিসটাই তো আমাদের ফ্যামিলি। আমরা দিনের বেশিরভাগ সময়টা আমাদের কলিগদের সঙ্গে কাটাই। তারা তো এখন শুধুমাত্র কলিগ নয়, তারা আমাদের বন্ধু, আমাদের ফ্যামিলি। তো তাদের সঙ্গে একটা আলাদা করে টাইম কাটাবো না, এটা হতে পারে না। ঠিক, এটাই তো। ম্যানেজার তাপস, অসাধারণ রান্না হয়েছে, প্রত্যেকটা রান্না সুপার হয়েছে। মটনটা তো খুব ভালো সিদ্ধ হয়েছে, সবথেকে বড় কথা। পিকনিক দুর্দান্ত, মেনু দুর্দান্ত, আর হচ্ছে মেনু সিলেকশন দুর্দান্ত, রান্না একদম সিম্পল মেনু, একদম ঘরোয়াটা। বাকিদের ডান্সটা বলতে হবে। ডান্সটা বলতে হবে সবাই। হয়ে গেছে একদম ফার্স্টেই দিদি দিয়ে দিয়েছে তো। আর হবে, তুই বলে দে শুধু, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমরা বছর বছর হবে, বছর বছর হবে। দেখতে দেখতে এখন আমাদের খাওয়াও শেষের পথে। বাকি যে কজন রয়েছে এখন শুধু তাদের খাওয়ার অপেক্ষা। আমরা যখন বসেছিলাম তখন প্রায় ওই 4:30 মতো বাজে। পিকনিকের দিন যা হয় আর কি। আর শেষে আজকে আমাদের এই বোটিং চড়া হলো, সেখানেও অভিজ্ঞতা রয়েছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। এখানে চার্জার দেবে, আমাদের ভিডিওটা করে না তুই ওই দিক থেকে যেতে পারবি, নাহলে দিদি ঢুকতে পারবে না, তারপর ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। আরেকটা পয়েন্টটা একে তো এতজন মিলে নৌকোয় উঠেছি, আর অন্যদিকে জানি না কেউ সাঁতার, তাই এখন প্রাণ ভয় এই নৌকোর মধ্যে চাপাচাপি করে বসেছি। কিন্তু ওই দিক থেকে আবারও ডাক এলো, স্বর্ণালিদি নৌকো সাফারি করবে আমাদের সঙ্গে। তাই আবারও নৌকা ঘুরিয়ে মাঝি ভাইকে বললাম পাড়ের দিকে যেতে, আর যারা যায়নি তারা এখনো গানের তালে তালে পা মেলাচ্ছে। যেহেতু স্পট আমাদের বুকিং ছিল, তাই আমাদের পার হেড আজকে নৌকো সাফারি করতে পড়েছিল 30 টাকা করে। তাই আর কিছু আগে পিছু না ভেবেই আমরা নৌকো করে বেরিয়ে পড়লাম। আর সে যে কি মুহূর্ত তা ভোলার নয়, তাই সেই মুহূর্ত থাকলো তোমাদের জন্য। ভাসাইলি রে অকুল দড়িয়ায় বুঝি ফুল নাই রে, ফুল নাই কিনার নাই নাই কোমরে কি তোড়ি নাকি এটা বলে, ওয়ার্ডিং ভুলে গেছি। কিনার নাই নাই কদরিয়ার পানি
সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, ধরতে পারলে মন বেরি পারলে মন বেরি আমি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। আমি শুনেছি সেদিন তুমি ফিরে এসেছো, চেপে নীল রং দিগন্তে ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি দের ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডালে লাগাচ্ছি, আর যেদিন তুমি লা 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 নেবে তো আমায় বলো, নেবে। ব্রেকিং নিউজের তাড়াহুড়ো আর প্রাইম টাইমের ইঁদুর দৌড়ে কোথাও গিয়ে যেন আমরা আমাদের জীবনটাকে নিজের মতন করে বাঁচতে ভুলে যাই। তাই মাঝে মধ্যে এরকম এক একটা দিন নিজের কাছের লোকেদের সঙ্গে যদি কাটানো যায় তাহলে সত্যিই ভালো লাগে। আসলে বাবা মা এবং নিজের ভাই বোনের পর যে এক্সটেন্ডেড ফ্যামিলিটা আমরা বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে অর্জন করি, সেটাই হচ্ছে আমাদের এই অফিস কালিগরা। খারাপ ভালো সকলকে নিয়েই তো জীবন। গান, গল্প, আড্ডা, ঠাট্টা, হই হুল্লোড় এরকম একটা দিন উপহার দেওয়ার জন্য সত্যি আমার চ্যানেল এবং আমার টিম মেম্বার সকলকে অনেক ধন্যবাদ। আজ এখানেই তাহলে শেষ করছি ভিডিওটা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা।